গত 22শে আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের কর্মসূচি ছিল আপনাদের। আগামী 10ই নভেম্বর কলকাতায় বৃহত্তর কর্মসূচি রয়েছে আপনাদের। প্রথম কথা বলি, গত 22শে আগস্ট আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম। ওখানে আমাদের যে ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছিল, ওনারা বলেছিলেন 1 মাসের মধ্যে আপনাদেরকে খবর দেওয়া হবে। 1 মাস কেন, এটা নিয়ে প্রায় 2 মাসের ওপরে হতে চললো। আমরা কোনো রেজাল্ট এখনো পাইনি। আমরা বারবার আমাদের যে দাবিগুলো, আমাদের ন্যূনতম বেতন অন্তত 15,000 টাকা করতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে সেই পরিবারটাকে টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকাটা দিতে হবে, যেসব দিদিরা 60 ঊর্ধ্ব দিদিরা বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, কাজ করতে পারছেন না, তাদেরকে ভিআরএস এর মাধ্যম দিয়ে 5 লক্ষ টাকা দিতে হবে। এবং আমাদের কাজের বোঝা যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বোঝাকে হালকা করতে হবে, সেই বোঝাকে কমাতে হবে। আমাদের পিএফ গ্র্যাচুইটি, ইএসআই, আমরা ইএসআই চেয়েছিলাম। আমাদের এই দাবিগুলো কোনোটা এখনো মানা হয়নি, একটা দাবিও মানা হয়নি। আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি। আগামী 10 তারিখ কলকাতায় শহীদ মিনারে বৃহত্তর সমাবেশ এআইইউটিইউসির পক্ষ থেকে, এবং আমরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে আমরা মেয়েরা উপস্থিত থাকব। শ্রমকোড বাতিল করতে হবে, এই দাবি সবার প্রথমে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। কাজের সময় 8 ঘন্টার বেশি করা চলবে না, সেটা আমরা বারবার দাবি রাখছি। বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলন, এবং আমাদের HSWরা আমরা সকলে প্রস্তুত আছি উপস্থিত থাকার জন্য। বৃহত্তর সমাবেশ, গোটা ভারতবর্ষ সেদিনকে দেখতে পাবে যে বিভিন্ন পেশার মানুষ ওখানে উপস্থিত থাকবে। শুধুমাত্র HSW বা আশা বা ICDS বলে নয়, প্রত্যেকটা শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে মানুষ ওখানে উপস্থিত থাকবে। কাজ দিতে হবে, কাজ আছে। কর্মক্ষেত্রে যা হয়রানি, সেগুলোকে বন্ধ করতে হবে। সেই জন্যই এই বৃহত্তর আন্দোলন।